কারেন্ট বিল দেখছো 200 টাকা আইছে। এত কারেন্ট বিল এলে চলন যাইবো না। তোর এই জায়গায় ঠান্ডা বাতাসে কি যে ঘুমাইছে আমার। কাম কর তুই আজকে নিচে এসো, আমি আর বৌমা খাটের উপরে শুই। কি কইলো আম্মা এটা? বাপের বাড়ি চলে যাবো, এখানে থা না থায় একই কথা। যা উপরে উঠো ঘুমা। বৌমা, ও বৌমা, কুন্ডার মধ্যে ঢুকলি দরজা রাখকেইব। ও বৌমা। জি আম্মা, কখন কিছু করন লাগবো? পুরো সরো তো। আব্বা কি হরো রুমের মধ্যে? আম্মা ও বউ এইতে তো চাই হাঙ্গা দিন তো দুয়ারটারে আটকাইয়া। লাগতাছে মেজাজটা। আমারে কত মানুষে কইছে বিয়ের পর পোলাপান চেঞ্জ হয়ে যায়। আমি কইছি আমার সত্তার জীবনেও চেঞ্জ হইব না। আমি একটু কথা কইতে আমু হ্যাঁ দুয়ারটা সবসময় বন্ধ থাকে। ওই আমার দরজা তো খোলাই থাকে, একটু আগে লাগাইছিলাম। হয় হয় আমি হ্যাঁ জানি, আমি আইয়ে খালি ফেরত যাই। আব্বা ঘরের মধ্যে হাঙ্গা দিন বই থাকবি না, একটু আটা চলা করবি। আচ্ছা মারা চলা তো করি। আচ্ছা হন এবার তোর বড় আপায় ফোন দিছিল খালি যাইতে কই। ও আচ্ছা যাবা তাইলে ঘুরে আসবা। আমি হইয়া কইছি যে তুই আর আমি যামু আনে। আম্মা আমি কেমনে যাবো, আমার তো এদিকে কাম আছে। আরে অফিস দিয়ে ছুটি নিস, তোমার বৌমাও তো আল্লাহ। আল্লাহ রে পোলা পর হয়ে গেছে রে, বউ এখন আল্লাহ এই চিন্তা করে আমার লগে যাইবো না, আমি কেমনে যাবো এই চিন্তা করলো না। আমা তুমি এরকম কইতেছো কেন? তোমার গাড়িতে উড়াই দিলে তুমি যাইতে পারবে না। এখন তো আমার গাড়িতে উড়াই দিতে পারলে আমি যাইতে পারবো, আর এখন বউ আল্লাহ থাকতে পারবো না। আচ্ছা আমি লই যামান, তোমার দিয়ে আবার চললাম মনে, আবার যেদিন আসবা আমার ফোন দিও, আমি যাই লই আমু। আচ্ছা যাই ও কইব না একটা। ও ফোন আর একটা কথা আছে, এক জোড়া বালা আসলে না আমার, এটা তো ভাঙ্গে গেছে। এই 2 জোড়া ভাঙ্গে চিন্তা করছি একটু মজবুত দেখে বানামো। দেও বানাইতে দিও, আমার কাছে তো টাকা পয়সা নাই বাপ। তুই না সুপারি বিক্রি করলা প্রায় 15-20 হাজার টাকার। আরে হেটা কি থাই নি, এতে ওতে খরচ করতে করতে কবে শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমার টাকা পয়সা হইলো দিমো না, এখন একটু রাখতে দাও। তুই তো আব্বা ভালো বেতনই পাস। আমার এই মাসে একটু আবার শ্বশুর বাড়িতে যাবো, খরচ আছে বুঝুই তো। এই তো ওই দেই আর মার গুরুত্ব নাই, হশুর বাড়ি যাবে। হশুর বাড়িতে তো এখন ভালোই লাগবো। আমা তুমি দিন দিন এমন হয়ে যাইতেছো কেন? আগে তো এরকম আসলা না। এখন তো আর আমার কথা ভালো লাগবো না, আমারই ভালো লাগবো না। 2 দিন পর তো আমার আসতে হইব বৃদ্ধাশ্রমে। রাত বাজে একটা, এখনো কথা শেষ হইলো না। 8টার সময় আইসে আর এখন 1টা বাজে। আমা তোমার শরীরটা ভালো লাগতেছে না মনে হইতেছে, তুমি একটু ঘুমাও। রে ঘুমাইতে পারি না রে। ও ফ্যানটাই তো ভালো বাতাসই আয়, আমার ফ্যানটাই ভালো করে বাতাস হয় না। আমার সে কারেন্ট বিল দেখছো 200 টাকা আইছে। এত কারেন্ট বিল এলে চলন যাইবো না। তোর এই জায়গায় ঠান্ডা বাতাসে কি যে ঘুমাইছে আমার। কাম কর তুই আজকে নিচে এসো, আমি আর বৌমা খাটের উপরে শুই। কি কইলো আম্মা এটা? বাপের বাড়ি চলে যাবো, এখানে থা না থায় একই কথা। যা উপরে উঠো ঘুমা আমার লগে। কালকে বাপের বাড়িতে যাবো, আমার বাপের বাড়িতে দিয়ে আসবা। কি করবো কো, আমি নিজেই অসহায়। তুমি আমার কিছু কইতে পারো না? তোর আমার কিছু কম যায়, তুই রাগ করে না, একটা বুদ্ধি পাইছি। তোমার আবার কি বুদ্ধি আছে? আম্মা তো ঘুমাই গেছে, চলো আমরা কি আম্মার রুমে ঘুমাই। বিয়ের পরে লুকোচুরি করবো। আমিও বা কি করবো কদি। দেখো বৌমা তো এখনো ঘুমাইতে আইলো না। দেখছো হে নাকি ঘুমাইছে? আম্মা তুমি ঘুমাও নাই? আরে বৌমারে পাঠাই দে, বৌমা না এলে ঘুমাইতেছে না। আরে আমার পিয়ারের শাশুড়ি সারাদিন সোয়েও দেখতে পারে না, ঘুমানোর টাইমে আমার ছাড়া ঘুমায় না। কি আর করার, তুমি যাও ঘুমাও। আর কে বাড়িতে যাবো কয়ে দিলাম, প্রতিদিন দিন আমার এই সবার ভালো লাগে না। রাগ করো না পাখি, তোমার বিস্তর পেজ দিয়া একটা ড্রেস কিনে দিবো। ড্রেস? এত কিছু বিসর্জন দিতেছি আর তুমি শুধু বিস্তর পেজ দিয়ে একটা ড্রেস আইনে দিবা? ইয়ারা ফ্যাশন দিয়ে জুতা কিনে দিবো। এই সুন্দর সুন্দর জুতা তোমার একবার দেখলি তোমার মন ভালো হয়ে যাইবো। রং তো কম পারো না, রাগ ভাঙানোর বুদ্ধিও শিখে গেছো দেখতাছি। 2টা জিনিস কিনে দিয়ে তো পরিস্থিতি ঠান্ডা হইলো, সব চাপ আমার উপরে। তুই কিছু শাশুড়ি আছে এমন ইচ্ছা করি এমন করে, কোন রকম পরিস্থিতি এরা বোঝার চেষ্টা করে না। পোলাপাইন বিয়ে করে এরা বাচ্চা মতো আচরণ শুরু করে, সবকিছু বোঝে ঠিকই, তাও না বোঝার ভান করে। তাও তো ভালো এরকম একটা জামাই পাইছে, নাইলে তো কপালের উপর দিয়ে যে কি যাইতো। কিছু কিছু ফ্যামিলিতে তো এই জামাইটাও বোঝে না।